অনেকগুলা কারণ আছে। এক নম্বর কারণ যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে প্রতিটা পৃষ্ঠায় কিন্তু আহ মানে প্রতিটা অধ্যায়ে আমাদের গ্রামার আছে, সেটার কিছু প্র্যাকটিস ওরা দিয়ে দিছে। এগুলি আসলে জেনে নিজেরা অনেক লেখালেখি বা অনেকগুলা কথা বললে অনেক ভালো হতো আর কি। প্র্যাকটিস করতে হবে এই বিষয়ে আর কি। বইয়ের একমাত্র রিজন কিন্তু আমাদের প্র্যাকটিস না ভাই, সেক্ষেত্রে আমাদের গ্রামারের জন্য আলাদা বই আছে, সেটা হচ্ছে গ্রামাটিক অ্যাক্টিভ। সেটাও আপনারা নিবেন অবশ্যই, সেটাও খুবই জরুরি গ্রামাটিক অ্যাক্টিভটা ফলো করা, ওটা করতে পারেন। আর তাছাড়া হচ্ছে শরফুদ্দিন স্যারেরটাও আছে, তারটাও ফলো করতে পারেন। কিন্তু আমাদের এই বইতে কিছু স্পেশালিটি আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে এখানে আমাদের শুধুমাত্র জার্মানের গ্রামার বা ওয়ার্ড না, তার সাথে এগুলোকে আমরা রিয়েল লাইফে কিভাবে ব্যবহার করব, রিয়েলে কিভাবে জার্মানটা ব্যবহার হয় প্রাত্যহিক দিনে, এটা কিন্তু আমরা বুঝতে পারি। যেমন তার একটা উদাহরণ হচ্ছে যে আহ আরবাইটসপ্লাৎসে টেলিফোন করা, বা টেলিফোনের যে আমরা টেলিফোনের মাধ্যমে কিভাবে কথা বলবো, ফর্মাল যে টেলিফোন গেসপ্রেক, সেটা আমরা এখানে জানতে পারতেছি। এরকম আরো অনেকগুলো অপশন থাকবে বা অনেকগুলো মাধ্যম থাকবে আপনাদের শেখানোর। হুম। এবং আমি বলবো আপনাদের জন্য বই পড়ার জন্য বা একটা রুল, একটা লেভেল ফলো করার জন্য ভালো, বাট জার্মান একটা ভাষা তো অনেক বড় একটা ব্যাপার, এটা শেখার জন্য সবসময় বই এনাফ না। হুম। আপনার ট্রাই করবেন, জার্মান অনেকগুলো ম্যাগাজিন আছে। হুম, এগুলো আপনার পিডিএফ ফর্মে পাওয়া যায়, সেগুলো কালেক্ট করার ট্রাই করবেন। সেখান থেকে স্বাভাবিকভাবে সব বুঝবেন না, তাও পড়ার ট্রাই করবেন, বুঝার ট্রাই করবেন যে এরা কিভাবে কথাগুলো বলতেছে এবং কিভাবে এদের কথাগুলো সাজাচ্ছে। এটা অনেক বড় একটা ব্যাপার। ঠিক আছে। এছাড়া তাসদিদ ভাই, জি ভাইয়া। ভাই আমরা আর কিভাবে কিভাবে ভাষাটা ভালোভাবে শিখতে পারি? মিশকাত ভাই, তাসকিদ ভাই একটা গ্রুপ খুলছে বুঝছেন, কয়জনকে আচ্ছা। নিয়ে, কিন্তু ওই গ্রুপে তো উনি থাকেই না, ও ফোন দিলেও কাউকে পাওয়া যায় না, কেন যে খুলছে আল্লাহ জানে। এটা ভাইয়া তো ভেরি আসলে ব্যাড। না ভাইয়া, আমি সত্যি বলতে আমি খুবই বিজি। আমার একটা এক্সাম চলতেছে, একটা প্রিপারেশন নিচ্ছে একটা জায়গায়, ওই কারণে আমার দুই তিনটা ক্লাসও মিস গেছে। আমি আজকে ক্লাসে ঢুকছি, আসলে কিছু বুঝবো না, কারণ আমি প্রিভিয়াস ক্লাসগুলা আবার নোট করতেছি, দেখতেছি। এগুলা আমার করা হয়নি, এই কারণে। আর কেউ রেসপন্স করে না ভাইয়া, রেসপন্স করতে হবে। দেখেন গ্রুপে লাস্ট মেসেজটাও মেবি আমার, লাস্ট গ্রুপে যে মেসেজটা আছে ওইটা হয়তো আমি দিয়েছি, কিন্তু কেউ রেসপন্স করে না। রেসপন্স করলে তো কথা হবে, কথা হলে তারপর না আমরা প্র্যাকটিস করতে পারবো, কোনো কিছু নিয়ে কোনো টপিক নিয়ে আলোচনা করব। এটা একটা ব্যাপার। আপনাদের ভাই আমি আমি তো একটা অনেক ফোন দিই, কাউকে পাওয়া যায় না এখানে। হুম, আপনাদের আমি একটা জার্মান নিয়ে একটা ডিপ্রেসিং কথা বলি, জার্মান ক্লাসগুলো নিয়ে। হুম। যে আপনারা এখন ক্লাস করতেছেন না, আপনাদের মতো এই লেভেলে কিন্তু আমরাও এক সময় ছিলাম, এই জায়গায় ক্লাস করছি। তো আমাদের সাথে যারা ছিল, এমন কিন্তু না যে প্রত্যেকে এখন হচ্ছে বিটু করতেছে, রাইট? এমনও অনেকে আছে যারা এখন পর্যন্ত যারা বি1 পাশ করতে পারে না, আমাদের সাথেই ভর্তি হয়েছে, আমাদের সাথেই করতেছে। তো এখনো বি1 পাস করতে পারে না অনেকে, ইভেন একজন রিসেন্টলি এ1 এর এক্সাম দিছে, কারণ সে বি1 এর কোনোটাই পারতেছিল না। এবং এখন সে হচ্ছে আমার কাছে এসে বলতেছে যে ভাইয়া আমার একটু বি1টা দেখাইয়া দেন, আমি দরকার হলে আপনাকে পে করবো না। তো এই হচ্ছে সিচুয়েশন। তো এমন হবার কারণ কি বলে আপনাদের মনে হয়? প্রপার প্র্যাকটিস করে নাই প্র্যাকটিস, ভাইয়া। প্রপার প্র্যাকটিস করে না প্র্যাকটিস, সেজন্য। কমিউনিকেশনের অভাব, হুম, সব আন্ডারস্ট্যান্ডিং এর অভাব। মেয়েটার সাথে ভালো সবচাইতে আন্ডারস্ট্যান্ডিং বড় থাকতে হবে। অভাব হচ্ছে অ্যাক্টিভ থাকার অভাব। ঠিক আছে। হ্যাঁ, যদি আপনি ধরে নেন যে আমি এই জায়গায় টাকা দিয়ে ভর্তি হয়েছি, আমারে কেন পাশ করায় দিবে না, যে আমি আমি এক গাদা বই কিনছি, আমি একটা কোর্সে ভর্তি হয়েছি, আমার পাশ করাইতেই হবে, এরা কেমনে পাশ করায় বা হচ্ছে কিভাবে গোথে কেমনে পাশ করে এটা আমার দেখার বিষয় না, আমি টাকা দিছি আমি পাশ করব, এমন যদি ভাবেন তাইলে
এই যে যেরকম বললাম যে যারা গত 2023-এ A2 পড়ছে তারা এখনো A1 A2 পড়তেছে, এমন লোকও আছে গত 2 বছর ধরে। আমি যখন ফার্স্ট B1 এক্সামটা দেই, আমার পেছনে যার সিট পড়ছিল সে গত 7 বার ধরে লেজেন্ডের এক্সাম দিছে, আমার সাথেও লেজেন্ডের এক্সাম দিতেছিল, এখনো পড়ছে নাকি আমি জানি না, পাস। সো আপনি যদি ভালোভাবে না শিখেন, অ্যাক্টিভ থেকে যদি না শিখেন, আপনার এখানে আপনার টাকা তো যাচ্ছেই, আপনার সময় যাচ্ছে, আপনার মুভে এফোর্ট যেটা সেটা যাচ্ছে, জাস্ট বিকজ আপনি শিখতেছেন বাট অ্যাক্টিভলি না, আপনি পুরোপুরি ফোকাস দিতেছেন না। এটা অনেক বড় একটা ইস্যু। এটা ভাষা কিন্তু এটা সহজ বিষয় না, বিশেষ করে এমন একটা ভাষা যেটা হচ্ছে বাংলাদেশে সাধারণত চর্চা হয় না। তো এমন একটা ভাষা আপনি যখন শিখতেছেন যেটা বাংলাদেশের চর্চা হয় না, স্বাভাবিকভাবে আপনি এই ভাষায় কথা বলেন না, সেই ক্ষেত্রে আপনার এই ভাষাটার প্রতি এক্সট্রা ইন্টেন্সিভ বা এক্সট্রা অ্যাক্টিভ হওয়া লাগে, নাহলে আপনি এটা ভুলে যাবেন, নাহলে এটা এটা আপনি কখনোই উচ্চাইতে পারবেন না বা পাশ করতে পারবেন না। এটাই স্বাভাবিক। নাইব ভাই কি বলেন? মিশকাত ভাই, আমি একটা কথা বলি। জি ভাইয়া। আহ আপনি হচ্ছে A2 যে শেষ করলেন, তো জি ওই সময় যখন, তো আপনার জার্নিটা মানে কেমন ছিল? লাইক আপনি কিভাবে প্র্যাকটিস করতেন, ওর আপনার ক্লাসের পাশাপাশি কি করতেন? এমন কিছু জার্নি যদি আমাদের সাথে শেয়ার করতেন তাহলে হচ্ছে আমরা কিছুটা এক্সপিরিয়েন্সও পেয়ে যেতাম, দ্যাট আমাদের আসলে নিজেদের মধ্যে কি কি ল্যাকিংস আছে and আমরা কি কি ল্যাকিংস গুলো আমাদের কভার করা দরকার। ভাই, এটু টাইমটা হচ্ছে আমার বলতে গেলে আমার নিজের ক্ষেত্রে খুব একটা ভালো কাটে নাই এটুর সময়। কারণ ওই সময় আমার ইন্টার্ন চলতেছিল, আমি তখন থাকতাম মিরপুর এবং আমার ইন্টার্ন ছিল মতিঝিল। তো বুঝতে পারতেছেন, অলমোস্ট অর্ধেক ঢাকা পার করে দেন আমার ইন্টার্ন আর হ্যাঁ। বাসায় যাওয়া লাগতো। এবং আমার ক্লাস আপনাদের মতো 10টার সময় শুরু হইতো এবং আমার বেশিরভাগ ক্লাস আমার বাসে বাসে বসেই হচ্ছে আমার ক্লাসে জয়েন করা লাগতো। তো এমন একটা সিচুয়েশন ছিল। আচ্ছা। এই অবস্থায় দেখা যেত যে বেশিরভাগ সময় আমি ক্লাস কিছুতে জয়েন করতাম, তারপর বাকি ক্লাস রেকর্ডিং দেখে দেন হচ্ছে কমপ্লিট করতাম। এবং ইন্টার্ন বাদে তেমন কোন একটা ওই ওই সময় তো পড়া থাকে না, তো আমি পুরোটা টাইম বাকি সময়টা ডয়েচে দেওয়ার ট্রাই করতাম। যেমন ধরেন যে উম, খুব একটা বেশি যে ডিপলি গেছি এরকম না, বাট জার্মান ম্যাগাজিন হালকা পাতলা পড়ার ট্রাই করতাম। বেশিরভাগ থাকতাম হচ্ছে ধরেন যে নিকোস ওয়েগ বা জার্মান যে ইউটিউব চ্যানেল গুলো, যেমন ইজি জার্মান, এআরডি রাইজেন, ZFD হয়টে। তো এইগুলো দেখার ট্রাই করতাম। এগুলোতে সবসময় বুঝবে এরকম না, বাট এগুলো ছেড়ে রাখতাম। এর কারণে একটা জিনিস সুবিধা হয়েছে যে নর্মালি আমরা যখন জার্মান পড়তে যাই, মাথায় কিন্তু একটা প্রেসার পড়ে, রাইট? হ্যাঁ, তারপরে এই প্রেসারটা আস্তে আস্তে কমে গেছে। আমি মানে জাস্ট ওই যে শুনতে শুনতে হ্যাঁ, ক্লিয়ার হয়ে গেছে এরকম। হ্যাঁ, আচ্ছা। এরকমই। আমি শুনি আর না শুনি আমি সবসময় ছেড়ে রাখতাম। দেন বাসে যাওয়া আসার পথে নর্মালি 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা তো রাস্তাতেই যেত। ওই সময়টা করতাম কি যে জার্মান পডকাস্ট গুলো ডাউনলোড করে রাখতাম, ওইগুলো হেডফোনে দিয়ে শুনতে থাকতাম। এভাবে হয়তো কি যে আচ্ছা। এটা এটাকে বলে হচ্ছে আইসো ইমার্শন টেকনিক, পুরোপুরি না, যে সিআই এর এজেন্টরা এটারে নর্মালি ইউজ করে নতুন একটা ভাষা শেখার জন্য, যে আপনি একটা ভাষার মধ্যে পুরোপুরি ভাবে ঢুকে যাবেন। এবং আইসি ইমার্শনটা আরেকটু বড়, আপনাদের পক্ষে করা পসিবল হবে না বেশিরভাগের পক্ষে, কারণ আমাদের প্রাত্যহিক জীবনে কাজ থাকে। বাট আইসি ইমার্শনে যারা করতে পারবেন তাদের জন্য বলতেছি যে আপনার পুরোপুরি ভাবে বাংলায় বা ইংরেজিতে কথা বলা বন্ধ করে দিতে হবে, এবং আহ, শুধুমাত্র জার্মানে কমিউনিকেট করতে হবে। যা কিছু শোনেন, যা কিছু দেখেন, যা কিছু পড়েন, যা কিছু বলেন, হ্যাঁ। সবকিছু জার্মান। আচ্ছা। এক্ষেত্রে হবে কি আপনার ব্রেন ঠেকায় পড়ে হচ্ছে গিয়ে যে দ্রুত শিখে নেবে, এই টাইপের একটা ব্যাপার হয়। মানে তো উল্টা ব্রেন প্রেশার নেবে যে তুই শিখ। হ্যাঁ, শিখতেই হবে, নাইলে আপনি তো মত হ্যাঁ। প্রকাশ করতে পারতেছেন না। তো এইটা সম্পূর্ণভাবে করা পসিবল না হইলেও যতটুকু পর্যন্ত করতে পারেন ততটুকু করবেন। এটা সবচেয়ে বেস্ট ওয়ে শেখার, বা লিস্ট আপনার যে এই ভাষাটা বা
নতুন একটা ভাষায় তথ্য নেওয়ার যে কষ্ট, ওইটা অনেকটা কমে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ওয়েলকাম ভাইয়া। তাহলে আমরা এখন শুরু করতে পারি আমাদের আজকের পড়া শুরু হবে টেলিফোনিeren am Arbeitsplatz. Stellen Sie sich vor, Sie müssen ein wichtiges Telefongespräch führen. Was hilft beim Telefonieren? Sammeln die Tipps im Kurs. এই কোর্সে আমরা হচ্ছে বিভিন্ন টিপস পাবো যে কিভাবে আমরা একটা সাকসেসফুল টেলিফোন গেস্ট করতে পারি। তো এখন আমরা এই টেক্সটটা পড়বো এবং কোন টিপস গুলা নতুন ছিল সেগুলো আমরা মার্ক করব। তো নসিম ভাই, হ্যাঁ ভাইয়া। আপনি এটা পড়ে ফেলুন, জুম করে দিচ্ছি। জি, erfolgreich telefonieren, এটাই। জি। আচ্ছা, তাহলে ভাই একটু ট্রান্সলেট করে দিন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, শিওর। আচ্ছা, so Sie kennen das sicher, আপনি ফর এটা। শিওর এটা জানেন। আচ্ছা, Sie müssen telefonieren, I have to telefon und sind nervös. হুম, যে So এটা পুরোটা। আপনার টেলিফোন করতে হবে এবং আপনি নার্ভাস, এই যে সিচুয়েশনটা, এটা আপনি অবশ্যই জানেন। আচ্ছা, bereiten Sie sich gut vor, হুম, dann wird das Gespräch leichter. নিজেকে ভালোভাবে প্রস্তুত করেন, তাহলে গেস্টটা বা টেলিফোনের যে কথোপকথনটা এটা অনেকটা লাইট বা ইজিয়ার হয়ে যাবে। So, dann zuerst einmal ist es richtig wichtig, dass niemand sie stört. So, স্টোরড, ইয়া। so, just okay. প্রথমে একবার এটা হচ্ছে প্রথম, এটা আপনার জন্য ইম্পর্টেন্ট বা জরুরি যে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। তারপর হচ্ছে মাকেনজি। আচ্ছা, machen Sie also am besten die Musik aus und Tür oder Fenster zu. হুম, সো আপনি হচ্ছে আউস মাখেন অর্থ অফ করে দেয়া বা বন্ধ করা। সো মিউজিক অফ করে দিবেন, দরজা বন্ধ করে দিবেন এবং জানালাও লাগিয়ে দিবেন। So können Sie sich besser konzentrieren. হুম, যার সাথে বা যা দ্বারা আপনি বেটার কনসেন্ট্রেট করতে পারবেন। Schreiben Sie vorher Ihre Fragen und Themen auf ein Blatt Papier. হুম, সো আপনার যে প্রশ্ন এবং যে থেমা বা থিম, এটা হচ্ছে আপনি একটা সাদা কাগজে শুরুতে লিখে নেবেন। ডান। Dann vergessen Sie nicht. ডান, ফেয়ার গেছেন জিনিস। Sie নিক্স, nicht. এই যে এই একটা জিনিস আমরা খেয়াল রাখতে হবে, Nichts. মানে তা দ্বারা আপনি, তাহলে আপনি কিছু ভুলবেন না। তো নিক্সট আর নিক্স এর পার্থক্য কি আমি বুঝাইছিলাম? না, maybe. আচ্ছা, লাস্টে এস থাকলে মানে হচ্ছে থিং, ঠিক আছে? লাস্টে যে এসটা আছে এটার মানে Think. থিং। হ্যাঁ, থিং থিং, জিনিস, বস্তু। আচ্ছা, আচ্ছা। তো যেমন হচ্ছে যে ইস ব্রাউকে নিক্স অর্থ হচ্ছে আমার কিছুই লাগবে না, বা আই নিড নাথিং। নিক্স পুরোটা অর্থ হচ্ছে নাথিং। হুম। Okay, আচ্ছা। Gut ist es auch, wenn Sie Stift und Papier bereitlegen. হুম, রাইট। হচ্ছে যে, Bereitlegen. হ্যাঁ, তো এটা আরো ভালো যে আপনি একটা কলম এবং পেপার আপনার সামনে রাখবেন বা রেডি করে রাখবেন। Bereitlegen মানে রেডি না? হুম। So, dann können Sie wichtige Informationen sofort notieren und
müssen nicht erst hektisch einen Stift suchen. হুম। তো তাহলে আপনি হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো জলদি হচ্ছে নোট করতে পারবেন, এবং একটা হেকটিশ অবস্থায় কলম খোঁজা লাগবে না আপনার। Wenn Sie auf den Anruf beantworten sprechen, nennen Sie langsam und deutlich Ihre Nummer und sagen Sie, warum Sie anrufen. হুম। So, আপনি যখন আনরুফ বিয়ান্টওয়ার্টার কে কল করবেন, বা হচ্ছে যে অ্যান্সারিং মেশিন এটা, যে অ্যান্সারিং মেশিনে যখন আপনি কল করবেন, অর্থাৎ ভয়েস মেল নর্মালি বোঝায়। তো এখানে আপনি হচ্ছে আচ্ছা, আস্তে আস্তে বা হচ্ছে স্লোলি আপনার এবং ক্লিয়ারলি আপনার নাম্বার এবং ফোন আপনি নাম্বার। কেন কল করেছেন সেটা বর্ণনা করবেন। So, und beim Telefon selbst und beim Telefon selbst, টেলিফোনার জেলফ, এবং আচ্ছা টেলিফোনাত, টেলিফোন কলের ক্ষেত্রে äh, sprechen Sie am Telefon klar und deutlich. ডয়েটলিশ। Say your ডয়েটলিশ phone অর্থ কি? number. deutlich মানে হচ্ছে ক্লিয়ারলি। ডিস্টিংক্টলি এরকম, ক্লিয়ারলি। ক্লিয়ারলি। আচ্ছা, ওকে। আপনি কথা বলবেন টেলিফোনে ক্লিয়ার এবং ডয়েটলি, ওই যে ডিস্টিংক্টলি যেটা বললেন, ক্লিয়ারলি, দুইটাই আচ্ছা ক্লিয়ারলি আচ্ছা, মেনলি বোঝায়। বলেন। হ্যাঁ হ্যাঁ, আমি ক্লার মানে ক্লিয়ারলি এভাবে ভাবছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। So, kontrollieren Sie Ihre Notizen. হুম। আপনি আপনার নোট গুলো হচ্ছে চেক নোট, করবেন। কন্ট্রোলিয়াগেন অর্থ চেক করা, এটা খেয়াল রাখবেন, এটা একটা ফালসে পয়েন্ট। und sehr richtig, important thing. Lachen Sie, so, lachen Sie, lachen Sie মানে হচ্ছে কি ভাইয়া? ভেরি ইম্পর্টেন্ট। এই লাখ লেনজি, হ্যাঁ, মুচকি হাসা না, Lachen Sie, মুচকি হেসে যখন কথা বলবেন তখন আপনার কথার টোনটা একটু হ্যাঁ, হ্যাঁ, ফ্রেন্ডলি শোনাবে। সো সেটা আচ্ছা বলতেছে যে লাখ লেনজি। আচ্ছা, man kann das Lachen hören. হুম। মানুষ এই মুচকি হাসাটা শুনতে পায়। হ্যাঁ, এই হোরেন কিন্তু হচ্ছে আচ্ছা এয়ার কোড করা বা কোড করা, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি মানুষ শুনতে পায় না, বাট আপনি মুচকি হেসে যখন কথা বলেন তখন যে একটা টোন আসে এটা মানুষ বুঝতে পারে। আচ্ছা, so das ist alles. ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, জি। কিছু সামান্য একটু প্রশ্ন ছিল। জি ভাইয়া বলেন। আহ, এই এম এ এন এই মানের কিন্তু আপনার এই বেশ কিছু জায়গায় তুমি অর্থে ব্যবহৃত হচ্ছে, মানে হতে দেখছিলাম আর কি। তো আবার দিয়া মান, মেনশন, সেগুলাতে লাউ, লয়টে, সেখানে হয়তো মানুষ, ওই তিনটাতে অর্থ মানুষ বোঝায়। মানে এখানে যদি পুরো লাইনটা আমরা তুলে দিই না ইয়েতে, গুগল ট্রান্সলেটে, এখানে ম্যানের অর্থ তুমি অনেক সময় আসে। এই আচ্ছা, আর কি। তো এখন আসলে এই বিষয়টা একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম আর কি। এখানে ভাইয়া এটা হচ্ছে ভাষাগত ব্যারিয়ার, হ্যাঁ। এটা জার্মানরা নর্মালি মানই ইউজ করে, যেহেতু ইংরেজির সাথে পুরোপুরি ভাবে মিলে না, গুগল ট্রান্সলেট একটু ওইরকম করে দেখায়। মান, এই যে এই জায়গায় একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, যে মান আর মান কিন্তু আলাদা, রাইট? হম হম, এটা ওই একটা যে জিনিস। আরেকটা মান, একটা হচ্ছে না এম এ ডবল এন মান, ওইটার অর্থ মানুষ আসে, লয়টে মানিয়ে মানুষ আসে, আবার মেনশন মানিয়ে মানুষ আসে, কিন্তু এই ম্যান অর্থ তুমি আসে সব। হুম। সো এই মান অর্থ মেইনলি হচ্ছে ম্যান বা পুরুষ, হাজবেন্ড। যে মানুষ সেটা সেটা বোঝায়। ঠিক আছে, এটা শুধু ম্যান না, এটা হুম হুম। পুরুষবাচক বা হাজব্যান্ড এই টাইপের ম্যান বোঝায়। এবং এই মান হচ্ছে যে যে কেউ বা একজন মানুষ। পার্সন বোঝায় নাকি? জি। মানুষ। হুম। যেমন হচ্ছে আমরা যদি একটা উদাহরণ দিই, যে বার্লিন বা ওই তাদের আশেপাশে এলাকায় কিন্তু মানুষ মোটামুটি একটু রুড হয়, ঠিক আছে। তারা কিন্তু আপনাকে সহজে কমপ্লিমেন্ট দেয় না, বিশেষ করে যখন আপনি একটা খাবার রাঁধলেন, হ্যাঁ, যদি আপনার খাবার একেবারে টপ লেভেলের 5 স্টারের হোটেলের শেফদের মতো হয়,
তখন তারা খেয়ে বলবে খান এসেন। খান মান এসেন, যে একজন খেতে পারে বা খাওয়ার যোগ্য। তো এই ক্ষেত্রে এই যে মান, এই এই মানটা কিন্তু আমাদের বাংলায় যখন বলতেছি, বাংলায় মানটা কিন্তু থাকতেছেই না, যে খাবার যোগ্য শেষ, বা একজন খেতে পারে। এক্ষেত্রে মান ইউজ হইতেছে এখানে একজন, রাইট? সো ইংরেজিতে যদি আমরা এটা অ্যাকচুয়ালি করতে যাই, যে কারেক্ট ইংলিশ, সেক্ষেত্রে এটা হবে ওয়ান। ওয়ান। আচ্ছা আচ্ছা, বুঝছি। ওয়ান। ওয়ান ক্যান ইট। বাট এটা হচ্ছে অনেকের জন্য কনফিউজিং হয়ে যায় যে এই ওয়ান অর্থ কি। ঠিক আছে, এই কারণে এটা হচ্ছে গুগল ট্রান্সলেট ব্যবহার করে না। সে আপনাকে ইজিয়ার একটা ওয়েতে এটা বোঝানোর জন্য এভাবে ইউ বলে। ভাই ভাইয়া আজকে কি আপনি গ্রামারের কিছু দেখাবেন আমাদের ক্লাস, আজকের ক্লাসে? গ্রামার ভেরিয়েন্ট কি করানো হয়েছিল না? না, এই এই অধ্যায়ে তো গ্রামার আগে দেখানো হয়ে গেছে। এই অধ্যায়ের গ্রামার, মনে হয় তারপর আরেকটা। এই অধ্যায়ের গ্রামার এটা আগেই দেখানো হয়েছে। তো আজকে ওই তো যে তাহলে 5 আর 6 গ্রামারের কিছু একসাথে থাকছে না, দেখাইছিল। শুধু রিডিং পড়াবেন? গ্রামার এটা যেহেতু বাকি, এটা তাহলে সেক্ষেত্রে দেখানো হবে। কেন? না ভাইয়া এমনি। ওকে আপু, এটা ইনশাল্লাহ একটু পরই পাবেন, প্রবলেম। ভাইয়া জি ভাইয়া, দেখাইছে তাহলে গ্রামারটা না হয় আগে দেখায় ফেলেন, তারপরে রিডিং পড়ান। হ্যাঁ, আচ্ছা, আমি আমি তো ভাবছিলাম মেবি আগের ক্লাসে এটা শেষ হয়েছে, এই কারণে গ্রামারটা যে ধরা হয়। ভাইয়া দেখাইছে গত ক্লাসে আপু। গাইডেন্স দেখানো হয়েছিল। হুম, আচ্ছা। একবার লাস্টে শেষের দিকে বলেছিল। হ্যাঁ হ্যাঁ, তো সেক্ষেত্রে হয়তো অনেকে পায়নি, সে কারণে ক্লিয়ার হতে পারছেন না, সমস্যা নেই। ভের্ডেনের আমরা ব্যবহার কি জানি? হওয়া, বিকাম, এরকম কোনো কোনো কিছু বোঝায়। হুম, ভের্ডেন নর্মালি হচ্ছে, যদি ইংরেজিতে বলি সাধারণভাবে উইল এই টাইপের ব্যবহার হয়। হুম, সো এই ক্ষেত্রে এটা আরো কিছু ব্যবহার আছে। সো মোবাইল আবার বন্ধ করে দিয়ে ডিস্টার্ব করে। বেডে কি বোঝায় ভাইয়া? উইল, যেটা জি ইংলিশে উইল, জি এরকম জি কিছু? জি। তো ভের্ডেনের অনেকগুলো ব্যবহার আছে, সব ক্ষেত্রে যে উইলি হতে হবে এমন না। যেমন হচ্ছে আমরা প্যাসিভ পড়ছি, প্যাসিভ। ওই যে ভয়েস ইংলিশে ওটা। প্যাসিভ হচ্ছে যে এমন সেন্টেন্স যেখানে আপনার সাবজেক্ট মেইন না, ভার্বটা মেইন, বা কে করছে তা মেইন না, কি হচ্ছে সেটা মেইন। যদি প্যাসিভ না পড়া হয়, প্যাসিভ আপনাদের সম্ভবত বি1-এ থাকবে, কেন প্রবলেম। ওয়েডেনের আপনার জাস্ট হচ্ছে স্ট্রাকচার আর ফের ওয়েন্ডুংটা জানলেই হবে। যে ওয়েডেনের স্ট্রাকচারটা এখানে দিয়ে আছে। Ich werde, du wirst, er, sie, es wird, wir werden, ihr werdet, es, sie, es werden। এই হচ্ছে আমাদের সিম্পল স্ট্রাকচার, এটা এখানে অতটা আপনার ম্যাটার করবে না, এটা আপনার জাস্ট দেখে পড়ে নিলেই পারবেন। আচ্ছা ভাইয়া, ব্যাডেন কি ভবিষ্যৎকালে, ভবিষ্যৎকাল বুঝাইতে ব্যবহার হয় এটা? জি, কিন্তু শুধুমাত্র ভবিষ্যৎ না, তা বাদেও এর অনেক কাজ আছে। ফিউচারে ক্ষেত্রে? নর্মালি ফিউচারে যা ব্যবহার হয়, যে werden plus nomen es wird ein wenn সরি, নর্মালি werden যখন আপনি হচ্ছে ফিউচার ব্যবহার করবেন, নর্মালি যেভাবে ব্যবহার হয় সেটাই, যে আমরা উইল যেভাবে ব্যবহার করি। তাও তাছাড়া হচ্ছে যে আপনার প্রেটেরিটুমে কিছু ক্ষেত্রে ব্যবহার হবে। দেন পেয়ারফেক্টের ক্ষেত্রে যেমন বিন গেভার্ডেন অর্থ হচ্ছে কোনো কিছুতে চেঞ্জ হয়, এরকম নর্মালি বোঝায়। রিজোমা ist vorbei, es wird kälter। এই যে এস ভিয়ার্ড খেয়ালটা, এই হচ্ছে আপনাদের প্যাসিভ। এক কাজ করি, এটা আপনাদের নেক্সট ক্লাসে পড়াই, যেহেতু একটু ফ্রেন্ডলি ওয়েডেনের ব্যবহারটা ক্লিয়ারলি একটা প্রেজেন্টেশনে আনতে হবে, তাহলে আপনারা বেটার বুঝতে পারবেন। ওকে দেন, করেন দিদি দেখ বাস। আচ্ছা, কি বলেন তা আপনারা?
নেক্সট ক্লাসে করলে ভাইয়া বেটার হয়। বিয়ার্ডেনের, হ্যাঁ বেটার জি হবে, ভাইয়া, কারণ বিয়ার্ডেনের জি ভাইয়া, নেক্সট বিয়ার্ডেনের ক্লাসেই Yeah. করান ব্যবহারটা, তাহলে। ওকে। বিয়ার্ডেনের ব্যবহারটা অনেক ইম্পর্টেন্ট ভাইয়া, দোনোটা মানে উভয় ফর্মটা অনেক ইম্পর্টেন্ট, খুব হুম। ইম্পর্টেন্ট। এটা আর একটু ভালো করে পড়ালে ভালো হবে। জি, এক্ষেত্রে আপনাদের একটা সম্পূর্ণভাবে প্রেজেন্টেশন থাকবে, সেক্ষেত্রে আপনারা ভালোভাবে আরো বুঝতে পারবেন। ওকে দেন, hören Sie die Gespräche, was machen die Personen am Telefon gut, was machen sie nicht so gut, notieren Sie und vergleichen Sie. সো এক্ষেত্রে আমরা হচ্ছে এখানে যেগুলো নোট পেলাম, যে টিপস পেলাম, কি কি টিপস? একটা হচ্ছে যে কোনো কিছু আশেপাশে রাখা যাবে না যেগুলো সাউন্ড করে বা ডিস্টার্ব করে, মিউজিক, ফ্যান্সটা, দেন হচ্ছে সব অফ করে দিতে হবে। দেন হচ্ছে ব্লাড পাপিয়া রাখতে হবে, ব্লাড পাপিয়া সব লিখে রাখতে হবে, এবং কলম এবং পেপার রেডি রাখতে হবে। তাছাড়া করতে হবে কি, আমরা যদি হচ্ছে ভয়েস মেইলে যাই সেক্ষেত্রে আমরা ক্লিয়ারলি এবং স্লোলি আমাদের নাম এবং নাম্বার বলবো, এবং কেন কল করছি সেগুলো বলবো। এবং যখন টেলিফোনে কথা বলবো সেক্ষেত্রে ক্লিয়ারলি এবং ডয়েটলিস্টলি আমাদের আহ, কথাগুলো বলার ট্রাই করব, এবং আমাদের নোট গুলো চেক করব যে কি কি লেখা ছিল বা কি কি আমাদের বলার কথা, এবং একটা স্মাইলের সাথে বলবো, যেমন এই যে উনি স্মাইল করে করে বলতেছেন। এটা নিয়ে আমরা একটা অডিও শুনবো এখন। সোলভ Gespräch 1. Firma IT Perfekt, mein Name ist Christina Mönch. Was kann ich für Sie tun? Ja, hallo. Kann ich Herrn Weiß sprechen? Wie ist denn Ihr Name bitte? Lindner, Lars Lindner. Einen Moment bitte, ich verbinde. Tut mir leid, Herr Lindner, Herr Weiß ist heute krank. Ach so. Kann ich Ihnen vielleicht weiterhelfen? Ja, also wir haben hier ein Computerproblem im Laden. Du Manni, sag mal, was ist nochmal mit den Computern los? Das Rechnungsprogramm läuft nicht auf den neuen Computern. Ja, also das Rechnungsprogramm läuft nicht auf den neuen Computern. Herr Weiß hat gesagt, er kommt vorbei, wenn es Probleme gibt. Aber jetzt ist er ja nicht da. Gut, dann gebe ich Ihnen jetzt mal die Telefonnummer von einem anderen Kollegen im Außendienst. Ja, in Ordnung. Haben Sie etwas zu schreiben? Moment, gleich. So, jetzt. Also, die Nummer von Herrn Petri ist 0162 901 301 492. Er kann sicher Ja, auch... ja, habe ich notiert. Also tschüss. Wiederhören? সো যা যা আমরা টিপস পেয়েছিলাম বা যা যা আমরা জানি, সেই ক্ষেত্রে এই লোক সে কি কি ভুল করছে এবং তাদের কল করা বা কথা বলার থেমাটা কি ছিল, বলেন। নাইব ভাই, কম্পিউটারের ব্যাপারে মনে কম্পিউটারের ব্যাপারে মনে হয় জিজ্ঞাসা করছিল, বলছিল যে তার কম্পিউটার নষ্ট। কম্পিউটারের যে আর ক্যালকুলেটর প্রোগ্রাম, নতুন কম্পিউটারটা সেটা চলতেছে না, এই হচ্ছে প্রবলেম। এবং তার কি কি ভুল হয়েছে, সে কি কি টিপস ফলো করে না। ফারজানা আপু, জি ভাইয়া। যে আপু বলতে পারবেন? না ভাইয়া। ওকে, ফাইন প্রবলেম। আফরিন তালুকদার আপু, আফরিন তালুকদার আপু কি আমার ক্লাসে আগে ছিলেন? হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাউন্ড একটু হ্যালো। আস্তে শোনাচ্ছে। হ্যালো, হ্যাঁ জি ভাইয়া জি, বলেন।
জি, আপনি কি এখন বলতে পারবেন যে কি কি টিপস সে ফলো করেনি? না ভাইয়া। ওকে, ক্যান প্রবলেম। সো আমি হচ্ছে আপনাদের মিলিয়ে দিচ্ছি। সে প্রথমত তার ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলতেছিল, রাইট? তো সে মিউজিক বন্ধ করেনি এবং তার ডিস্টার্ব করার লোক ছিল আশেপাশে, তো এটাও ফলো করেনি। দেন হচ্ছে তার প্রশ্ন সে লিখে রাখেনি, সে ইভেন ভুলেও গেছে যে সে কি প্রবলেম নিয়ে কথা বলবে। এরপর যখন তাকে নাম্বার লিখতে বলা হয়েছে, সে তখন দেখা যাচ্ছে সে তার কলম এবং পেপার নিয়েও বসেনি। তো এই কারণে তার হচ্ছে কোনোটাই সে ক্লিয়ারলি বা কমপ্লিটলি করতে পারেনি। এবং তার কথাবার্তা, এই যে এখানে যে লেখেন বলা, সে লেখেনও করেনি, সে তার কথাগুলো একটু ছিল রুড এবং সে প্রপারলি কমিউনিকেট করে নাই, লাস্টে তাড়াহুড়ো করে রেখে দিছে। হুম, দৃষ্টি শরণাপু। সো নেক্সটে আমরা আরেকটা গেস্ট ট্র্যাক শুনবো, এবং এবার আপনারা খেয়াল করবেন যে সে কি কি ভুল করতেছে বা কি কি ঠিক করতেছে। ওকে। ওকে। Gespräch 2. Firma IT Perfekt. Mein Name ist Christina Mönch. Was kann ich für Sie tun? Ja, guten Tag. Mein Name ist Sascha Klein. Kann ich bitte mit Herrn Weiß sprechen? Einen Moment, ich verbinde. Tut mir leid, Herr Klein. Herr Weiß ist heute krank. Kann ich Ihnen vielleicht weiterhelfen? Ja, also gut. Wir haben hier bei uns im Laden ein Problem mit der neuen Computeranlage. Herr Weiß hat gesagt, er kann vorbeikommen, wenn es Probleme gibt. Gut, dann gebe ich Ihnen jetzt mal die Telefonnummer von einem anderen Kollegen im Außendienst. Haben Sie etwas zu schreiben? Ja. Also, die Nummer von Herrn Petri ist 0162 901 301 492. Er kann sicher auch noch heute bei Ihnen vorbeikommen und das Problem dann hoffentlich lösen. Sehr gut. Ich wiederhole nochmal die Nummer. 0162 901 301 492. Ja, genau. Super, vielen Dank. Gerne. Auf Wiederhören. Auf Wiederhören. ওকে। সো সে কি কি ফলো করলো বা করলো না? ভাইয়া তার ওখানে গান বাজছিল, তারপরে টেলিফোন নাম্বার প্রথমে ভুল বলছিল, এরকম কিছু আর কি। বাকিরা? মানে ও তো মোটামুটি ফলো করছে সবকিছু, মানে বলছে। হুম। নোমারটা একটু ল্যাংসাম বলতে পারতো, বাট মহিলা বুঝছে যেহেতু ঠিক আছে। সো তার সমস্যা ছিল যে তার কথাগুলো একটু ফাস্ট ছিল, বাট ব্যাকগ্রাউন্ডে মনে হয় মিউজিক বাজতেছিল না, এই ক্ষেত্রে মিউজিকটা ছিল হচ্ছে ওই হোল্ডিং এর যে মিউজিক, ওইটা। অনলাইনের যেটা হ্যাঁ, ওরকমই একটা টুল। হ্যাঁ, এটা প্রবলেম না। ওকে দেন, সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে কার কি সমস্যা ছিল বা কে কোনটা রাইট করছে। দ্যাট ইজ গুড। দি মডার্নে আরবাইটসফেল্ট, মডার্ন কাজের দুনিয়া, যদি সহজ বাংলায় বলি। Lesen Sie den Text und ordnen Sie die Überschriften zu. আমাদের এখানে Überschriften বা টাইটেল আছে 6টা। আমরা এই 6টা টাইটেলকে নিচের 6টা লেখার সাথে মিলাবো। প্রথমে আছে Arbeit und Familie, dann Geld, mit und Wohne, Arbeit, wann habe ich wirklich frei, Arbeiten im Alter, das Arbeitsleben mit Maschinen und internationale Zusammenarbeit। এগুলোর একটাও কি এমন আছেন যে আপনারা বুঝেন নাই কি লেখা? সবাই তো সবগুলো বুঝতেন, রাইট? জি ভাইয়া। ওকে। দেন লিপি আপু, মায়মুনা আপু, রেশমি আপু, স্বর্ণা আপু, নায়েব ভাই,
নসিম ভাই, একটু হ্যান্ড রেজ করে রাখবেন। বাকিরা কি হ্যান্ড রেজ করতে পারছেন না? রেশমি আপু কি আছেন? ওকে দেন। সুবর্ণা আপু, একটু হ্যান্ড রেজ করে রাখবেন, এবং তানজিন আপু। ওকে, ভেরি গুড। তাহলে প্রথমে লিপি আপু, দেন স্বর্ণা আপু, দেন নসিম ভাই, নায়েব ভাই, সুবর্ণা আপু এবং তানজিন আপু, প্রত্যেকে একটা একটা করে পড়বেন এবং আপনাদের কোনটা কারেক্ট উবার শিফটেন সেটা হচ্ছে পিক করবেন, এ হচ্ছে কাজ। তো প্রথমটা হচ্ছে আমি পড়ে দিচ্ছি। দি মডার্ন আরবাইটসওয়েল্ট, দি আরবাইটসওয়েল্ট verändert sich schnell, যে আমাদের কাজের দুনিয়াটা প্রতিনিয়ত বা দ্রুত পরিবর্তন হচ্ছে। Manche Berufe braucht man nicht mehr und neue kommen dazu. কিছু কিছু জব মানুষের এখন আর দরকার নেই এবং নতুন জব সেখানে চলে আসছে। Wissen wird schnell alt und neue Kompetenzen werden wichtiger. আমাদের যে জ্ঞান দ্রুত তা পূর্ণ হয়ে যাচ্ছে এবং নতুন কম্পিটেন্স বা কম্পিটিশন আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে উঠছে। Im 20. Jahrhundert hat man lang bei einer Firma gearbeitet. বিংশ শতাব্দীতে মানে 1900 সালের সময় মানুষ একটা ফির্মা বা একটা কোম্পানিতেই অনেক বছর বা জীবনভরই কাজ করত। Im 21. Jahrhundert muss man häufig den Job wechseln. যে 21 শতাব্দীতে বা একবিংশ শতাব্দীতে তারা হচ্ছে জব তারা প্রায় চেঞ্জ করে, এই হচ্ছে কথা। দেন শুরু করেন লিপি আপু। Ein festes Büro gibt es nicht mehr. মানে একটি উম, চাকরিতে কিংবা জবে একটা অনেক বেশি ফিক্সড জব, অনেক বেশি দিন থাকে না ফিক্সড নাকি? জব মানে ফিক্সড অফিস। ও আচ্ছা, একটা ফিক্সড অফিস অনেক বেশি দিন থাকে না। আহ Schon heute arbeiten viele Leute mobil mit ihrem ল্যাপটপ oder স্মার্টফোন। মানে রিয়েলি আজকের আহ, 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 আজকের যে কাজগুলা সেগুলা অনেক বেশি মানুষ কি করে এটা ভাইয়া? মোবিল অর্থ কি পোর্টেবল বোঝায়? মোবাইল পোর্টেবল, নাকি না? না না, মানে এক জায়গা থেকে অন্য জায়গা। কমফোর্টেবল। পোর্টেবল অর্থ হচ্ছে যে বহন করা যায় বা সহজে চেঞ্জ করা যায় এরকম। ও আচ্ছা আচ্ছা। তো এখন এখন মানুষ অনেক বেশি কাজের ক্ষেত্রে মানে ল্যাপটপে কিংবা অথবা স্মার্টফোন পোর্টেবল করতে পারে, মানে এক জায়গা থেকে কোনো জায়গায় নিতে আচ্ছা, পারে এরকম কিছু। ফিক্সড ব্যুরো না, এই যে আপনার ফিক্সড ব্যুরো মানে ফিক্সড অফিস এখন আর নাই। গিফট এস নিক্স মেয়ার। হুম, অর্থ হচ্ছে আপনার যে একটা ফিক্সড অফিস ছিল আগে যে আমি অফিসে গিয়ে কাজ করতে হবে এরকম এখন আর নাই। শোন হয়তো আবাইডেন ফিলে লয়টে মোবিল, মানে এখন অলরেডি অনেক মানুষ মোবিল বা পোর্টেবলি বা হচ্ছে যে কোনো এক জায়গা থেকে যেমন ওয়ার্ক ফ্রম হোম করতেছে।
ওরকম করে তারা হচ্ছে স্মার্টফোন বা ল্যাপটপ দ্বারা তাদের জবটা তাদের কাজটা করে। জি ভাইয়া। Then, So sind sie vor die Firma immer erreichbar. erreichbar? Ja. Erreichbar. Sind vor ফিল্মেন মানে কোম্পানি গুলোর জন্য আহ অলওয়েজ টাইম কি হয় এটা? ইরেশবার মানে কি? মানে তারা কোম্পানির সাথে সবসময় কন্ট্যাক্টে থাকে তখন। আচ্ছা, কোম্পানির সাথে কন্ট্যাক্টে থাকে। Auch am Wochenende und im Urlaub. আহ সবসময় কন্ট্যাক্ট থাকবে এবং সপ্তাহের যে আহ, সাপ্তাহিক যে দিনগুলো থাকে শেষের ওই টাইম কিংবা ছুটির সময় মানে কন্ট্যাক্ট থাকে নাকি? হুম। তো সাপ্তাহিক ছুটি কন- অথবা হ্যাঁ হ্যাঁ, ছুটির ওয়ার্কিং সময়ও আমরা এন্ডেতে অথবা কন্ট্যাক্ট থাকতে পারি। ভ্যাকেশনেও হচ্ছে তারা হচ্ছে রিচেবল বা কন্ট্যাক্টে থাকার যোগ্য হয়। কন্ট্যাক্ট থাকে। হুম। দা ইস্ট ইজ wichtig, মানে এটা খুব ইম্পর্টেন্ট। দাস যে ম্যান nicht so viele arbeiten und die Freizeit nicht vergisst. Vergisst. Ja. আহ, হ্যাঁ, এটা এটা খুব ইম্পর্টেন্ট যে মানুষ মানুষ অনেক বেশি কাজ করতে পারে না এবং অবসর সময়ে তাদের কি ফেরগিস্ট অর্থ কি ভাইয়া? ভুলে যাওয়া ফেয়ারগেসন থেকে। তো বলতেছে সে কারণে এটা খুবই জরুরি যে মানুষ এখন খুব বেশি কাজ করবে না বা খুব বেশি তার কাজ করা উচিত না, এবং তার ফ্রাই সাইড বা ফ্রি সময় এবং ফ্রি সময় যাতে সে না ভুলে যায়। যেহেতু আমাদের হচ্ছে যে কাজটা একটু মোবিল হয়ে গেছে বা পোর্টেবল হয়ে গেছে, এই কারণে সমস্যাটা কি হয়েছে যে আমরা বাসায় বসে কাজ করতে পারি, এবং এই কারণে বাসায় আমরা কোম্পানির দ্বারা রিচেবল। কোম্পানি বলবে যে বাসায় যেহেতু আসো এখন এই কাজটা করে দাও রাত 10টার সময়। তো এই হুম। জিনিসটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট যে আমরা যাতে না ভুলি যে আমাদের একটা ফ্রি সময়ও আছে, আমাদের ভ্যাকেশনে গেলে আমাদের কাজ করা ও উচিত। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু কি এখানে তো বলছে যে আমরা ফ্রি ফ্রি সময়ে কিংবা ওই যে ভোকান্যান্ডে কিংবা উড়লাউবে গেলেও তখনও আমরা কাজ করি। এটাই বলতেছে, এটা উচিত না যে আমরা হচ্ছে রিচেবল থাকি বা এরাইসবার থাকি, কন্ট্যাক্টে থাকার যোগ্য থাকি, কিন্তু এই সময় আমাদের কাজ করা উচিত না, আমাদের এটা ভুলে যাওয়া উচিত না। ওকে, ডানকেশন। জ্ঞান আপু, সো এখন হচ্ছে যে এর মধ্যে কোনটা হবে বের করেন। এখানে মনে হচ্ছে দা Wann habe ich wirklich frei? wann habe ich wirklich frei? এই তো রিস্টিস, বাট এটা তো আপুর বলতে হবে। জি হ্যাভেন এ সিক্স ভাই gesagt. আমি দেখছিলাম আর কি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ আপু। দেন লিপি আপু, আপনি আমি বললেন। তো পড়লাম হ্যাঁ ভাইয়া। আপনি বললেন সেটাই। লিপি আপুর পরে স্বর্ণা আপু। Die Arbeit wird virtual, das Team wird international. আহ, আরভাইট ভার্চুয়াল এবং টিম ও ইন্টারন্যাশনাল। উইল, এখানে কি ভাইয়া উইল বলবে যে দ্য জব উইল ভার্চুয়াল অ্যান্ড টিম উইল ইন্টারন্যাশনাল? না না না, এটা হচ্ছে যে পরিণত হচ্ছে বা অলরেডি কাজ হয়ে আমাদের গেছে। ভার্চুয়াল হচ্ছে এবং আমাদের টিম গুলো ইন্টারন্যাশনাল হচ্ছে। ওকে, ohne Zusammenarbeit und Vernetzung funktioniert nicht mehr im Job. Without Zusammenarbeit, together, একসাথে কাজ করা এবং Vernetzung মানে কি? Vernetzung funktioniert nicht mehr im Job. Okay, ohne Zusammenarbeit und Vernetzung। Nicht mehr in job, আর এখন কাজে নাই, একসাথে কাজ করা এবং না না না, ohne Zusammenarbeit একসাথে কাজ করা এবং কাজ Vernetzung ছাড়া কাজ চলে না, এরকম। হ- জবটা মানে ফাংশন করে না। এখানে আপনার Vernetzung হচ্ছে আপনার নেটওয়ার্কিং, যদি আমরা বলি সেটা, যে কোলাবোরেশন এবং নেটওয়ার্কিং ছাড়া আমাদের জব এখন আর কাজ করে না বা ফাংশন করে না। ওকে, ভিডিও und Telefon কনফারেন্সেন।
Austausch von Daten, Austausch von Dateien, ভিডিও এবং টেলিফোন কনফারেন্স এবং ডাটা। আউটটাউস কি ভাইয়া? Austausch অর্থ হচ্ছে এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ এবং ডাটা এক্সচেঞ্জ। হুম Alles kein Problem mit dem Internet. হুম All is আর কোনো ইন্টারনেটের all is okay with internet. হুম very good. So এটা কোনটা হবে? Das Arbeitsleben mit manchen international Zusammenarbeit. এটা মানে দুইটা এখন আলাদা। চাকরি মানুষ দুইটা আলাদা। হ্যাঁ তাহলে দুইটাতে হয় ইন্টারন্যাশনাল নাকি? Zusammenarbeit। very good আপু। Then নসিম ভাই। আচ্ছা, so die Digitalisierung nimmt überall zu. Digitalization takes overall everything. ডিজিটালিয়েরুং নিমট überall zu মানে সব জায়গায় হচ্ছে কবজা করে নিছে বা সব জায়গায় তাদের আধিপত্য বজায় রাখছে। So, viele Arbeitsplätze, many working place werden will unnötig. এটা মানে কি? Unneeded, unnecessary, unnecessary. Okay, মানে হচ্ছে মেনি ওয়ার্কিং, অনেক কাজের অনেকগুলো প্লেস কাজের গুলো, জায়গায় আননেসেসারি হয়ে পড়বে। মানে মানুষ unnecessary জি while because Computer besser und schneller arbeiten. মানে হচ্ছে কম্পিউটার আরো বেটার কাজ করবে। বেটার এবং দ্রুত কাজ করবে। Okay. Auch Roboter helfen den Menschen. Also রোবট হেল্প করবে মানুষদের und werden immer wichtiger এবং will immer always এবং এই আরো লাইনটা একটু বেশি ইম্পর্টেন্ট হয়ে উঠবে। আচ্ছা, so sie arbeiten, they work in fabrican. Fabrican মানে কি fabrics or না ফ্যাক্টরি। okay, factory. Sie arbeiten in fabrican, তারা ফ্যাক্টরিতেও কাজ করবে ওটা অথবা machen leicht Hausarbeit, এবং তারা অথবা হচ্ছে বাসায় ঘরের হ্যাঁ তারা ঘরের কাজও করবে এরকম। হালকা ঘরের কাজ করবে। আচ্ছা, সো এটা হতে পারে হচ্ছে যে das Arbeitsleben mit Machine, মানে they work with মেশিনের সাথে কাজ করে মানুষ। এটা হতে পারে। গুড রিমার্ক। Arbeitsleben, ওকে এরপর তানজিন আপু। তানজিন আপু কি আছেন? ওকে আছে। জি ভাইয়া, ওকে আপু শুরু করেন। ডি ডি নাম্বারই তো, তাই না? জি জি নম্বর ডে। Betreibe machen oft nur befristete Verträge für Projekte und nicht für viele Jahre. ভাইয়া আমার এখানে অনেক ওয়ার্ড মিনিং আননোন। স্বাভাবিক। সো বলতেছে কোম্পানিগুলো অনলি অফার করবে টেম্পোরারি কন্ট্রাক্ট ফর প্রজেক্টস। হ্যাঁ জি betreibe অর্থ কোম্পানি machen oft nur befristete Verträge temporary contract für Projekte und nicht für viele Jahre মানে হচ্ছে এখন যে আমরা চাকরি করি এরকম থাকবে না, শুধুমাত্র প্রজেক্ট বেসড চাকরি থাকবে। Feste Arbeits Plätze Feste Arbeits jetzt
আমি এই যে এটার জন্য দেখতে পাচ্তেছি না এখান থেকে কি যেন ঠিক আছে। প্লাটস, জি প্লাটসে ভেরদেন শেলটেন, সো কাজের ফিক্সড, জায়গায়। হ্যাঁ ট্রাই। ট্রান্সলেট করে দেন ভাইয়া। ওকে, ফিক্সড যে কাজের জায়গাগুলো এগুলো খুবই রেয়ার হয়ে যাবে বা কমে আসবে। Vielleicht bekommt ihn der Zukunft jeder ein Grundeinkommen. সম্ভবত আম, পাবে সুকুমট, ফিউচার, সম্ভবত ভবিষ্যতে পাবে ইয়াদের আইন গ্রুন্ডাইন। এর অর্থ কি ভাইয়া, গ্রুন্ডাইন কমেন? মানে বেসিক একটা ইনকাম, ওকে। মানে Auch ফিউচারে ohne সবাই Job, একটা ফিউচারে একটা গ্রুন্ড ইনকাম বা বেসিক ইনকাম পাবে, আউখনে জব মানে জব ছাড়াও। জব ছাড়া। হুম, Da bleibt mehr Zeit für Kreativ Tätigkeiten und für Family. হুম, ক্রিয়েটিভ আম, tätigkeiten অনেক und für Family। হুম, অনেক bleibt, মিলাইতে পারতেছি। আচ্ছা আমি করে দিই। সো এর কারণে ফিউচারে অনেক ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি সম্মান এবং ফ্যামিলির সময়, ফ্যামিলির জন্য সময় থাকবে। Freunde und die Freizeit, বন্ধু এবং অবসর সময়। বন্ধু এবং অবসর সময়ের জন্য, ফ্যামিলি বন্ধু এবং ফ্রেন্ডে উন্ডি ফ্যাসাইড এভাবে। ওকে দেন, তাহলে এটা কোনটা হবে? এটা কিন্তু একটু ট্রিকি। Arbeits und Family. এটা একটু Geld tricky। mit und ohne Arbeit এটাও তো হতে পারে। হ্যাঁ, এটা হবে। কারণ এই এই যে দেখেন, এই কিন্তু একটা হচ্ছে ইউনিক একটা প্রবলেম, যে এইখানে শুধুমাত্র বলতেছে যে ফিউচারে হয়তো আপনার কাজ ছাড়াও সবার একটা গ্রুন আইনকমেন থাকবে। তাহলে এটাই হবে গেল্ড মিট und ohne Arbeit। ওকে দেন, সুবর্ণা আপু। Die Menschen werden älter. হেলথ, গির্জাটি অনেক পুরনো ছিল। না না, এল্টার মানুষ অনেক পুরনো। মানুষ বৃদ্ধ হবে। আচ্ছা, তাহলে কি হবে? মানুষ মানুষ বৃদ্ধ হবে বা ব্যারেন তো বয়স্ক থাকা হবে। না। হুম, আচ্ছা, bleiben länger gesund und arbeiten länger. হুম। অনেক সময় ধরে আহ, সুস্থ থাকতে হয় এবং আহ, অনেক সময় ধরে কাজ করতে হয়, এরকম কিছু। মানুষের বয়স মানে আমাদের যদি আমরা হিসাব করি, গত 100 বছর আগের চাইতে আমাদের এখন গড় বয়সটা বেশি, রাইট? তো মানুষ এখন বৃদ্ধ হয় বা গেটিং ওল্ডার, তারা স্টেইং হেলদি লঙ্গার। হ্যাঁ, তারা আরো বেশি সময় পর্যন্ত সুস্থ থাকে এবং আরো বেশি সময় পর্যন্ত কাজ করতে পারে। Arbeitsplatz und Arbeitszeiten müssen auch für ältere Menschen passen. হুম, কাজের জায়গা এবং কাজের সময় আহ, আহ, মানুষের আহ, কাছে বৃদ্ধ খুবই মানুষদের জন্য বা পুরনো, বয়স্ক মানুষদের বৃদ্ধ জন্য। মানুষদের খুবই পুরনো। না না না, তাদের তাদের সাথেও মিল রাখতে হবে। আচ্ছা, তার সাথে মিলে তো তারপর হচ্ছে লেভেন্স লাঙ্গেস lernen ist besonders wichtig. বৃষ্টিস। জীবনের পরিস্থিতি বিশেষ আম, জীবনের পরিস্থিতি, বিশেষ করে জীবনের পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ, এরকম কিছু নাকি ভুল বললাম? না ঠিক আছে, লাইফ লং লার্নিং মানে জীবন জীবন ভরে শেখাটা খুবই ইম্পর্টেন্ট। Wenn man im Job
erfolgreich bleiben will। যখন মানুষ উম, জবে সাকসেসফুল থাকতে জবে চাই। জবে সফল হতে চায়। হ্যাঁ, তাহলে ভাইয়া এখানে এটা কি আরবাইটেন আল্টার এটা হবে yep, নাকি না? এটাই আছে। এটা হবে বেশি বয়সে কাজ করা। হুম, এটাই তো থাকে। ঠিক বলছি নাকি ভুল বললাম হ্যাঁ হ্যাঁ, আবার? ঠিক আছে আপু, থ্যাংক ঠিক ইউ। আছে ভাই, ধন্যবাদ। ওকে, এখন নায়েব ভাই সম্ভবত নেটের প্রবলেম হয়েছে। কেউ একজন আসতে পারবেন উইথ ওয়াইল্ড কার্ড এন্ট্রি? ওকে, জাহান আপু, জে গুড, শুকান। ডিমেনশন পেয়ার, না ভাই এটা পরেরটা ন্যাচুরালিশ, ভাইয়া, একটু স্ক্রিনটা পরের দিকে নিয়ে আসো। ইয়া জিশন। Okay. Natürlich mussten viele eine Familie und Kinder haben und genauso arbeiten wie die Kollegen und Kolleginnen ohne Kinder. Natürlich অবশ্যই mussten viele eine Familie, একটা ফ্যামিলি স্বাভাবিকভাবেই এবং অনেকে হচ্ছে চায়। গিয়ে এবং কিন্ডার বাচ্চা কাচ্চা চায়, হুম, এবং genauso arbeiten wie die Kolleginnen মানে কিনা, এবং অবশ্যই আর ভাইয়া মিলাতে পারতেছি না আসলে। আহ, স্বাভাবিক, এটা একটু পেঁচিয়ে লেখা। বলতেছে যে এত বড় লাইন। স্বাভাবিকভাবেই এটাই সমস্যা, যে অফকোর্স বা স্বাভাবিকভাবেই অনেকেই চায় যে একটা ফ্যামিলি এবং বাচ্চা কাচ্চা, এবং এ থাকা সত্ত্বেও তারা আবার চায় যে তারা বাচ্চা ছাড়া তাদের যে কলিগরা যেভাবে কাজ করে সেভাবে কাজ করতে। ও আচ্ছা। Passende Arbeitszeiten und Kindergarten sind wichtig. বা passende মানে হচ্ছে খাপ খাওয়ানো বা হচ্ছে সুটেবল। সুবিধাজনক। আচ্ছা, আরবাইট সাইট এবং কিন্ডারগার্টেন এজন্য খুবই গুরুত্বপূর্ণ। Weil because dann auch Eltern problemlos arbeiten können. কারণ Eltern problemlos ইলটার্ন মানে হচ্ছে বয়স্করা প্রবলেম ছাড়া, মা বাবারা, বা প্যারেন্টস। এলটান তো প্যারেন্টসরা, বাবা মা। সরি, হুম, ওকে, প্যারেন্টসরা প্রবলেম ছাড়া কাজ কাজ করতে করতে, পারবে। যাতে কাজ করতে পারে। ইয়া, জে গুড আপু, এটা একটু মানে দুইটা সেন্টেন্সে পুরোটা শেষ করছে, তাও হ্যাঁ, অনেক অনেক ভালো করছেন। কমপ্লেক্স ছিল সেন্টেন্স। যাক, তো এরপর এটা এটা কোনটা হবে? এটাই হবে আরবাইট উন ফ্যামিলি। এই তো, এই কারণে এইটা আর এইটা একটু ট্রিকি ছিল, এটা আর এই গেল ডুনে আরবাইট এবং আরবাইট ফ্যামিলি। সো জি হ্যাভেন এস schon gemacht। এরপর আমাদের থাকে হচ্ছে নেটওয়ার্ক বেগের ভিডিওগুলো আপনাদের যে হাউস অফ কাপে দেয়া থাকে, আপনারা কি এটা ভালোভাবে বুঝতেছেন বা করতে পারতেছেন? জি ভাইয়া, ছোট ছোট থাকে, বোঝা যায় হ্যাঁ, মোটামুটি, কিন্তু কিছুটা কয়েকটা ভিডিওর সাউন্ড গুলাতে অনেক শব্দ থাকে, ব্যাকগ্রাউন্ডে অনেক জোরে জোরে সাউন্ড। হুম, কিছু কিছু ক্ষেত্রে সাউন্ড ইচ্ছা করে অ্যাড করে যাতে আপনারা নয়েজের সাথেও ভাষাটাকে বুঝতে পারেন, আপনাদের কম্পিটেন্স একটু বাড়াই দেয়। ওকে, ভিডিওগুলো দুই জি, তিনবার প্লে করলে তারপরে অ্যান্সার বের করা যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি এই কারণেই হচ্ছে এটা আমরা ক্লাসে করাই না, কারণ ক্লাসে দেখা যায় যে সবার তো আর একরকম কনফিডেন্স থাকবে না স্বাভাবিকভাবেই। আপনাদের দুই তিনবার হয়তো অনেকের সেটা শুনলে বুঝতে পারবেন, রাইট? এই কারণে আপনাদের এটা আমি হাউস অফ কাপ হিসেবে করতে দিই, যাতে বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়। আর এখানে তো জাস্ট প্রশ্ন, এখানে আপনাদের কোনো পড়ায়া দেওয়ার মতো কিছু নাই actually। তো এটা করবেন আপনাদের হাউস অফ কাপে, এবং এই যে এলস থেকে বাকি পর্যন্ত আপনাদের যে উবুন্টু বুক আছে সেখান থেকে ফলো করবেন। ওকে, এই হচ্ছে আপনাদের হাউস অফ কাপে। এবং এই তো সুন্দর সাপ লুডো আছে, এগুলো আপনারা হচ্ছে একসাথে প্র্যাকটিস করতে পারেন। জি, আরেকবার রিপিট করলে ভালো হতো, আউট অফ
হ্যাঁ, হাউস অফ গাবে আপনাদের হচ্ছে এলফ থেকে বাকি অধ্যায় যতটুকু আছে বুকে সেটা করবেন, এবং এই নিউসওয়েব ওয়েগে এটা। এবং একই সাথে আমাদের যে কমন একটা হাউস অফ গাবে যেটা থাকে, দ্যাট ইজ আমাদের গ্লোসার, অধ্যায় জীবেনের গ্লোসার হাফ, মানে ক্যাপিটাল জেক্স জীবেন। পর্যন্ত। হ্যাঁ, ক্যাপিটাল জীবেনের জেক্স পর্যন্ত আপনারা হচ্ছে এই গ্লোসারটা করে আসবেন। আচ্ছা, জেক্স তো এখানেই শেষ, আক্ট জেন পর্যন্ত করেন, শুধুমাত্র ইম্পর্টেন্ট গুলো। Alles klar? ইয়া ক্লার টোর Okay. আমাদের হাফ কোর্স শেষ বলা যায়। এখানে হচ্ছে অধ্যায়ে মোট মিলে 12টা, বা ক্যাপিটাল মোট মিলে 12টা, এর মধ্যে আমাদের 6টা শেষ হয়ে গেল। ট্রোস্ট und ich sehe Ihnen nicht einmal. Bis zum nächsten Mal. Auf Wiederhören. আফিটা